আসসালামু আলাইকুম। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছো, তোমাদের যাদের ওএমআর শিট কিভাবে তোমরা পূরণ করবা তোমাদের পরীক্ষায়। তো আজকের ভিডিওতে সে বিষয়টা নিয়ে একদম বিস্তারিত দেখাবো যে ওএমআর শিটগুলো কোথায় কিভাবে লিখতে হবে না হবে সব রাজু একাডেমি থেকে। আজকের ভিডিওতে আমরা এই টপিকে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই তোমরা যারা এখনও আমাদের এইচএসসি বিএমডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এখানে আমরা কিন্তু সবগুলো সাজেশন দিয়েছি তোমাদের পরীক্ষার যা যা প্রয়োজন। তো একদম সুন্দর করে 40 মিনিটের মতো করে ক্লাস দেয়া আছে তোমরা যারা দেখতেছো। ওকে? তো চলো শুরু করে দিচ্ছি প্রথমে। তো প্রথমেই তোমাদের এরকম একটা পেজ দেওয়া হবে। তো তোমাদের এই ওএমআর এ এসে তোমাদের যার যে অ্যাডমিট আছে, অ্যাডমিটে তোমাদের কিন্তু পরীক্ষার বর্ষ এখানে লিখতে হবে। কারিকুলাম কোড লেখা থাকবে সেটা তোমরা লিখবা। এই যে এখানে এসে দেখো রোল নাম্বার। হুম? তো এখানে স্পষ্ট করে তোমার যে রোল নাম্বারটা 6 ডিজিটের দেয়া থাকবে, তো রোল নাম্বারটা দিবা। তো রোল নাম্বারটা দিয়ে এখানে বাকিগুলো কিন্তু তোমরা মিশাবা। ঠিক আছে? এই বক্সগুলো এখানে রোলে যা হবে 1, 2, 3, 4 যা। আমি একটু তারপরেও তোমাদেরকে একটু দেখায় দিচ্ছি। ধরো আমি একটু ফাইলটাকে ডেস্কটপে নিয়ে নেই যাতে দাগানো যায়। ওকে, ওকে। ধরো আমি এখান থেকে কলমটা নিয়ে এখানে ধরো 1, 2, 3 আমি জাস্ট বোঝানোর জন্য 4, 5, 6 এমনটা যদি হয়। ধরো 1 এর ঘরে এসে তোমার এখন রোল 1 তুমি 1 এর এই ঘরটা পূরণ করে দিবা তোমার। 2 যদি হয় এই 2 এর নিচে এসে তুমি পূরণ করে দিবা। তারপরে 3 তাহলে 3 ঘরটা পূরণ করে দিবা। আর এটা 4 তাই 4 টা পূরণ করে দিবা। 5 এই 5 পূরণ করে দিবা। ঠিক আছে? 6 এর ঘরটা পূরণ করে দিবা। এখন রেজিস্ট্রেশনটাও ধরো তোমার 1, 2, 1, 5, 6, 2, হ্যাঁ? 1 এরকম 2, 7, 4 সাপোজ ধরো এরকম। তো যেটা আছে 1 এর ঘরে এসে 1 পূরণ হবে, 2 এর ঘরে এসে 2 পূরণ হবে, আবার 1 এর ঘরে এসে 1 পূরণ হবে, 5 এর ঘরে এসে 5 পূরণ হবে, 6 এর ঘরে এসে 6 এটা পুরোটাই ভরাট করে দিতে হবে। 2 এর ঘরে 2 এভাবে 1 আবার 1। এখন একটা ঘরে রিপিট হতে পারে 3 বার 4 বার রিপিট হতে সমস্যা নাই। ঠিক আছে? এরপরে বিষয় কোড যে বিষয়ের পরীক্ষা হবে এখানে সবগুলো বিষয় লিখে দিতে হবে। ঠিক আছে? তো সুন্দর করে এই বিষয়গুলো আশা করি তোমরা লিখতে পারবা। আর আমরা চলে যাচ্ছি পরের অপশনটাতে দেখো বোঝানোর জন্য তোমাদের। তো এটা গেল ওএমআর শিট। এখন যে কিছু ভুল করা যাবে না তোমাদের। তো অনেকে আছো যে একটু না বোঝার কারণে ভুল করে বসে থাকো। সেই জিনিসটা হচ্ছে অবশ্যই ওএমআর শিট পূরণের সময় তোমাকে কালো পেন ব্যবহার করতে হবে। নির্দিষ্ট অংশে কিন্তু দাগাইতে হবে। কোথাও যদি তোমার ভুল হয় তো সেক্ষেত্রে পরের ঘরটা তুমি কিন্তু ভরাট করে দিবা। সঠিক যেটা সেটা ভরাট করে দিবা। অর্ধেক অংশটা ভরাট করা যাবে না। ঠিক আছে? তারপরে তোমার এই বাকি সব অপশনগুলো দেখাইতে হবে। এরপরে হচ্ছে কোথাও যদি খাতা জমা রাখে ভালো করে চেক করে নেবে ভুল আছে কিনা। আর এমসিকিউ কে এরকম মুছে দিবা না। ঠিক আছে? তারপর তোমাদের তো এমসিকিউ নাই, অতিরিক্ত দাগ দেয়া যাবে না। ওএমআর এ এরকম অনেকাংশে দাগ দাও, এই দাগগুলো দেয়া যাবে না। তারপরে উত্তরপত্রটা কোনোভাবে এরকম ভাঁজ করা যাবে না। কারণ তোমার ওই উত্তরপত্রের মধ্যে তোমার কিন্তু কি আছে সবসময় খেয়াল রাখবা। উত্তরপত্রে এই যে কিউআর কোড একটা আছে, এই কিউআর কোড কোনোভাবে ভুল করা যাবে না। আর তুমি যদি অতিরিক্ত কোনো খাতা নাও তাহলে যে কয়টা নিবে এখানে 1, 2, 3 করে অতিরিক্ত খাতার সিরিয়ালটা তুমি কিন্তু দিয়ে নিবা। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়টা। আর এরপরে হচ্ছে কোনো ভাঁজ করা যাবে না। আর হ্যাঁ, বলা হচ্ছে উত্তরপত্র কাটাছেঁড়া করা যাবে না। ভুল করে ফেললে ৩ টা কাজ করতে হবে। কলম থামাও, আর কোনো দাগ দিবা না। হাত তুলে স্যারকে ডাকো। ভুলের কথা স্যারকে খুলে বলো, স্যার সমাধান করে দিবে। ঠিক আছে? তো এই হচ্ছে সর্বোপরি বিষয়গুলো। তোমাদেরকে নিয়ে আমরা যে সাজেশন রয়েছে প্রত্যেকটা আমাদের এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যাও। গিয়ে তুমি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে ইয়ারের শিক্ষার্থী হও না কেন সেই ইয়ারের ফোল্ডারে যাও, তুমি সুন্দরভাবে সাজানো গোছানো সাজেশনগুলো দেখতে পারবে। ঠিক আছে? আর তোমাদের সবার জন্য দোয়া ও শুভকামনা রইলো। আর যে কোনো প্রয়োজনে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। রাজু একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ।